وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আব্দুল্লাহ ইবনে সালেম মুসলমান হওয়ার ঘটনা। সম্মানিত ভাই ও বোনেরা, বুখারী শরীফ আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার ঘটনা শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ড 561 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 530 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের সংবাদ শুনতে পেলেন। এই সময় নিজের এক বাগানে খেজুর পাড়তেছিলেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বললেন, আমি আপনাকে এমন 3টি প্রশ্ন করব যা নবী ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। 1 নম্বরে, আমি কিয়ামতের সর্বপ্রথম আলামত কি জানতে চাই। 3 নম্বরে, বেহেশতীদের সর্বপ্রথম খাদ্য কি হবে। 3 নম্বর, কিসের কারণে সন্তান আকৃতিতে কখনো তার পিতার অনুরূপ হয়, আবার কখনো তার মাতা মায়ের মতো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বিষয়গুলো সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমাকে অবহিত করে গেলেন। 1 নম্বরে, কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো একটি আগুন যা লোকদিগকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে সমবেত করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বরে, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে অবগত করে গেলেন, জান্নাতবাসীগণ সর্বপ্রথম যেই খাদ্য খাবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত টুকরা। আল্লাহু আকবার। আর সন্তানের ব্যাপারটি হলো, যদি নারীর বীর্যের উপর পুরুষের বীর্যের প্রাধান্য ঘটে, তবে অনুরূপ সন্তান হবে। আর যদি নারীর বীর্যের প্রাধান্য ঘটে, তবে সন্তান মায়ের আকৃতি ধারণ করে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদীরা এমন একটি জাতি যারা অপবাদ রটনায় অত্যন্ত পটু। আপনি আমার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করার পূর্বে যদি তারা আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জানতে পারে, তবে তারা আমার উপর অপবাদ আনবে। অতঃপর ইহুদীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ কেমন লোক?
তারা বলল তিনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি এবং উত্তম ব্যক্তির ছেলে, তিনি আমাদের সর্দার এবং সর্দারের সন্তান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তবে তোমরাও কি ইসলাম গ্রহণ করবে? তখন তারা বলে উঠল, আল্লাহ তাকে এ হতে রক্ষা করুন। এমন সময় আব্দুল্লাহ আড়াল হতে বের হয়ে আসলেন এবং কালেমা উচ্চারণ করে বললেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন তারা ইহুদিরা বলতে লাগলো, এই লোকটি আমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি এবং সর্বনিকৃষ্ট ব্যক্তির সন্তান। অতঃপর তারা তাকে খুব তাচ্ছিল্য ভাবে প্রতিপন্ন করলো। তখন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যাপারে আমি এই আশঙ্কা করছিলাম, আল্লাহু আকবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।